রাতের বেলা কুকুর আকাশের দিকে তাকিয়ে কাঁদে কেন? আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক গোপন তথ্য, আপনি জীবনে এমন তথ্য আগে জানেন নাই। নতুন এক তথ্য আমরা গবেষণা করে বের করেছি যে রাতের বেলা কুকুর আকাশের দিকে কেন তাকিয়ে থাকে। অনেক সময় দেখা যায় গভীর রাত যখন হয়ে যায়, আপনি আপনার বাড়ির পাশে দেখেছেন যে কুকুর আকাশের দিকে তাকিয়ে থাকে এবং কান্না করে। অনেক সময় দেখা যায় গভীর রাত কুকুররা চিল্লাপাল্লা করে, আমরা ঘুমাতে পারি না বা মনে করি যে কুকুরের স্বভাব এটা, সে এমনটা করবে, কিন্তু আপনি আর রহস্য জানেন না, এর গোপন তথ্য আপনি জানেন না। জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে তথ্যটা আমাকে আপনাকে সবাইকে জানা উচিত, ছোট বড় সবাইকে। কারণ কি, কিছু তথ্য আছে যেগুলো আপনি জানলে সতর্ক হতে পারবেন এবং এই সময় আপনার কি করণীয় কি বর্জনীয় এগুলো যখন আপনার জানা না থাকবে, কোনো সময় একটু ভুল হয়ে গেলে বিশাল মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, যা আপনি কল্পনাও করেন নাই। অনেক সময় দেখা যায় ছোট্ট ভুল, কিন্তু ছোট্ট ভুলের কারণে বিশাল ক্ষতি, এমনকি এমন ক্ষতি হয়ে যায় যে অনেক সময় মানুষ মারাও যেতে পারে। তাই তো সেই রহস্যটা আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে সংক্ষিপ্ত করে খুলে বলছি। মূলত রাতের বেলা কুকুর আকাশের দিকে তাকিয়ে থাকে যে আপনার কুকুর যখন রাতের বেলা আপনার বিভিন্ন জায়গায় থাকে, তখন তারা জিনকে দেখতে পায়, বিভিন্ন শয়তানকে তারা দেখতে পায়। তারা দেখে তখন এই জিনদের যে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, চলাফেরা, তাদের জিনদের ব্যবসা বাণিজ্য, জিনদের ইত্যাদি যখন তারা দেখতে পায়, তখন কিন্তু তারা দেখে আতঙ্কিত হয়ে যায়। কুকুর তখন ভয় পেয়ে যায়। তাদের এই ভয়টা দেখে তাদের জিনদের এই চলাফেরা, আক্রমণ, কত জাতের জিন, যেমন আমাদের মানুষদের মধ্যে কেউ হুজুর, ভালো খারাপ, নামাজি বেনামাজি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, অনেক ধর্মের, তাই তো সেম জিনদের মধ্যে অনেক ধর্মের হয়। যেমন মানুষদের মধ্যে গাঁজাখুর, আব্বাখুর, চকলেট খুর, কত খুর, তাই তো সিগারেট খুর, জিনদের মধ্যে এরকম খুর আছে, জিনদের মধ্যে এরকম খুর রয়েছে। যখন কুকুররা রাতের গভীর হয়ে যায়, এমন খুরওয়ালা জিনদেরকে দেখতে পায়, এমন ভয়ঙ্কর জিনদেরকে দেখতে পায়, তখন তারা কিন্তু ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। রাত গভীর হওয়ার কারণে এই কুকুররা কোথায় যেয়ে লুকাবে, কোন জায়গায় থাকবে। এখন আপনি কোনো মানুষ তো কুকুরকে জায়গাও দিবে না, তো কুকুর কী করে, আসমানের দিকে তাকিয়ে কান্না করে, আসমানের দিকে কান্না করে। এবং অনেক সময় এমন হয়ে যায় যে জিনরা যখন ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কুকুর এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারে না, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য আর্তনাদ করে, চিল্লাপাল্লা করে, চেঁচামেচি করে। যেমন আপনি যদি নীরব নিস্তব্ধ একটি জায়গায় যান, একদম অন্ধকার, মনে হচ্ছে কেউ আপনাকে হানা দিচ্ছে, আক্রমণ করবে, আপনি নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেভ করার জন্য কি করবেন? সেম একই কাহিনী করবেন। আপনি চিল্লাবেন, মানুষকে ডাকবেন, তো কুকুর তার অন্য বাহিনীকে ডাকে, আমাকে বাঁচাও, আমার অসহ্য লাগতেছে, আমি আর ঠিক থাকতে পারছি না। ঠিক গভীর রাত যখন হয়ে যায়, কুকুররা জিনদের এই নির্মম অত্যাচার আর এই নির্মম জুলুম থেকে বাঁচার জন্য আসমানের দিকে তাকিয়ে, তার স্রষ্টার দিকে তাকিয়ে সে কান্না করে। এখন আপনি যদি সে গভীর রাত্রে এমন দৃশ্য দেখেন অথবা শুনেন, আপনি কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি সঙ্গে সঙ্গে তখন পড়বেন। মনে রাখবেন, কুকুর যখন গভীর রাত হয়ে যাবে, এমন যখন আচরণ করবে, কখনো কুকুরকে আপনি আক্রমণ করতে যাবেন না, দৌড় দিবেন না, কুকুরকে ঢিল মারবেন না। যদি আপনি ঢিল মারেন, কুকুর এমনিতে ক্ষতিগ্রস্ত, এমনকি জিনে জ্বালায়, তো আপনিও জ্বালাচ্ছেন। এই সব জ্বালানি মিলে কিন্তু জিনেরা আপনাকে অ্যাটাক করতে পারে, জিন কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে, জিন কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। রাতের বেলা কখনো কুকুরকে আক্রমণ করতে নাই, কখনো অ্যাটাক করবেন না, কখনো অ্যাটাক করতে যাবেন না। রাত গভীর হয়ে গিয়েছে, কুকুর একদম ডাকাডাকি করতেছে, আপনার মনে করে একটা পালিত কুকুর আছে, এ পালিত কুকুর গভীর রাত্রে এমনটা করতেছে, এমন কাহিনী করতেছে, আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়ে আপনি ঘরের মধ্যে একবার আয়াতুল কুরসি পড়ে একটা ফু দেন, এভাবে একটা তালি দেন, এভাবে একটা তালি দেন। অথবা আপনার ঘরের উপরে, অথবা আপনি ঘরের যে রয়েছে, কোনা রয়েছে, কানি রয়েছে দেয়ালের, এই কানিগুলোতে ফু দিয়ে দেন। ইনশাআল্লাহ ওই সকল জিনেরা আক্রমণ করতে পারবে না। মনে রাখবেন,
কুকুর জিনদেরকে দেখতে পেয়ে মূলত এইভাবে কান্নাকাটি করে। আর এই রহস্যটা আমরা অনেকে জানি না, যার ফলে নিজেকে বাঁচানোর চেষ্টা আমরা করতে পারি না, নিজেকে সেভ করতে পারি না। এই এমনকি মজার একটা বিষয় এখানে লুকিয়ে রয়েছে যে কুকুর যখন আমাদের, যারা আমরা কুকুর লালিত পালিত করি, তো অনেক সময় দেখা যায় আমাদের পালিত কুকুররা কী করে, আমরা যেমন কুকুরকে একটা হাড্ডি খাওয়াই, হাড্ডি খাওয়ানোর পর কুকুর সারা রাত ধরে আমাদের বাড়িটাকে পাহারা দেয়। রাত যখন হয়ে যায় কুকুর কি করে, কোনো মানুষ যখন প্রবেশ করে কুকুর চিল্লা পাল্লা শুরু করে দেয়, মালিককে মেসেজ দেয়, মালিক সতর্ক হন, কে জানি আপনার বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ। কুকুর তার মালিকের কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করে, কি পরিমাণ দায়িত্ব পালন করে। সেম রাতের বেলা যখন জিন আপনার বাড়ির চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে, জিন যখন আপনার বাড়িতে উঠা বসা করে, দৌড়াদৌড়ি করে, আপনার ঘরের উপর দিয়ে যায়, ঘরের নিচে দিয়ে যায়, দেয়ালের পাশে দিয়ে যায়, তো আপনার লালিত কুকুর, পালিত কুকুর মালিকের সেই বাড়ির উপর দিয়ে যাওয়ার কারণে, বাড়ির নিচে দিয়ে যাওয়ার কারণে সে মালিকের সেফটির কথা চিন্তা করে, মালিকের কথা চিন্তা ভাবনা করে আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে কান্না করে। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতাশীল কুকুর। কৃতজ্ঞতাশীল কাকে বলে আপনি কুকুর থেকে শিক্ষা নিতে পারেন। রহস্য, এই তথ্যটা আপনি কি আগে জানতেন? এবং কুকুর তার মালিকের ফ্যামিলি, মালিকের পরিবারের কথা চিন্তা করে এমনটা করে, যার ফলে কুকুর গভীর রাত হয়ে যায়, মাঝে মাঝে চিল্লা পাল্লা করে। অনেক মানুষ আমাদেরকে বলে, বা অনেক আমি দেখেছি আমার পরিচিত অনেক কাছের যারা কুকুর লালন পালন করে, যারা বিরক্ত, কেন কুকুর রাতের বেলা চিল্লা পাল্লা। কিন্তু মজার বিষয় হচ্ছে কুকুর এমনি এমনি চিল্লা পাল্লা করে না, এমনি এমনি ডাকে না। আমি বর্তমানে আমার যেখানে অফিস, এ পাশেই রাত যখন 3টা বেজে যায়, 2:30 বেজে যায়, কুকুর অতিরিক্ত পাগলামি করে। আমি বুঝতে পারি যে কুকুর এই যে চিল্লা পাল্লা করতেছে, এটা এমনি এমনি চিল্লা পাল্লা করতেছে না, চতুর্দিক থেকে সমস্ত মানুষদেরকে সতর্ক বার্তা দিচ্ছে যে এখানে জিনেরা ছোটাছুটি করতেছে, এমনটা করতেছে, আপনি সতর্ক হন। এই যে কুকুর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যে কুকুর লালিত পালিত করি, এখন বলবেন হুজুর আপনারা তো বলেন কুকুর গড়ে নেবেন না, কুকুর নিলে ফেরেশতা থাকে না। ভাইয়া, ইসলাম আপনাকে মানতেই হবে, যুক্তিতে ইসলাম চলে না। যেমন আপনি অজু করে মসজিদে প্রবেশ করলেন, হুট করে আপনার বায়ু বের হয়ে গেল, আবার অজু করলেন, একজন আপনাকে জিজ্ঞেস করলো, কিরে ভাই বুঝলাম না, হাওয়া বের হলো কোন দিক দিয়া, দিতেছে কোন জায়গায়। অর্থাৎ যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম বিতর্ক কোনো বিষয় না, ইসলাম দলিল। কোরআন যা বলছে তা, বিজ্ঞান যা বলুক, মাথা যা বলুক, মাথা যুক্তিতে মিলে না, সো শেষ। আমার ইসলাম যুক্তির সাথে মিলবে না। শয়তান আল্লাহর যুক্তি দিচ্ছে, তো কি হয়েছে, আল্লাহ ডিলিট করে দিয়েছে। সুতরাং আল্লাহ কুকুর সৃষ্টি করছে মানবদের জন্য, সব কিছু করেছেন আমাদের জন্য, কিন্তু কুকুর বিশেষভাবে আমাদেরকে এবং তার মালিকের কথা চিন্তা করে রাতের বেলা কান্নাকাটি করে। তাহলে আপনি এখান থেকে 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে রাতের বেলা আপনি কি করবেন, যখন কুকুর এমন আচরণ করবে, ডাকাডাকি করবে, কান্নাকাটি করবে, আপনি তখন আয়াতুল কুরসি পড়তে পারেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 2, ওই কুকুরের প্রতি একটু দায়িত্বশীল হবেন, খাওয়াবেন। দায়িত্বশীল মানে ঘরে বসে রাখবেন না, দায়িত্বশীল মানে তাকে একদম কোলে রাখবেন না, এটা করবেন না। আপনার যে হাড্ডিগুলো রয়েছে, খাওয়ার পর টুকটাক একটু খাবার দিবেন, পশু পাখির প্রতি একটু মানবতাশীল হবেন। তা এবং এই কুকুর পাশাপাশি মালিকদেরকে একটা শিক্ষা দিয়ে যায় যে মালিক আপনি আমার কথা দেখেন, আমার দিকে তাকান, আমি কুকুর আপনার একটা হাড্ডি খাওয়ার পর, আপনার ফেলানো একটা হাড্ডি খাওয়ার পর আপনার বাড়িটাকে সারা রাত ধরে পাহারা দিলাম। আপনি তো একজন গোলাম, আপনার তো একজন মালিক আছে, সুতরাং আপনি আপনার মালিকের দায়িত্বগুলোকে, হুকুমগুলোকে একদম পুঙ্খানু পাইটে পাই হিসাব করে আদায় করেন। কুকুর আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে কিন্তু। তাহলে সুতরাং আসুন এই কুকুরের রহস্য জেনে আমরা আমাদের জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাশীল হই এবং রাতের গভীরে আমরা আরও সতর্ক হই। তাহলে আজ থেকে রাতের বেলা কুকুরকে রাতের বেলা কখনো ঢিল মারবেন না, পাথর নিক্ষেপ করবেন না এবং আয়াতুল কুরসি পড়ুন।